এটা পাইখানা পুরো আসতো এবং 12টা বাজে। নাম? রোহিত দেবনাথ। কোন স্কুলের স্টুডেন্ট তুমি? আমি হরিনাইচি স্কুলের ছাত্র। আজকে সাবরুম মহকুমা হাসপাতালে কি ধরনের জিনিস তুমি ডেমনস্ট্রেট করছো? এটা হচ্ছে মানে স্যালাইন অ্যালার্ম সেফটি। এটা মানে আমরা অনেক সময় দেখি যে রুগীরা অনেক সময় হয় স্যালাইন দেওয়ার পর অনেক সময় নার্সরা থাকে না এবং স্যালাইনের রক্ত আবার চলে যায়। তো এটা বন্ধ করার জন্য আমরা বানিয়েছি যেটা স্যালাইন শেষ হওয়ার পর অটোমেটিক একটা বাজার বাজবে যেখানে নার্সরা রেস্ট করে এবং যে নার্সরা দেখবে যে বেডরুমের 1 নম্বর ওয়ার্ডের বেডটা শেষ হচ্ছে একটা লাইট ব্লিঙ্ক করবে, যার ফলে নার্সরা চলে আসবে এবং এটা চেঞ্জ করে দেবে এবং এর ফলে যে রুগী তার প্রাণও বাঁচবে এবং অনেক সময় হসপিটালে যে সেফটি রেট সেটাও বেড়ে যাবে। তো এই মডেল কি তুমি কোথাও উপস্থাপন করেছো তোমার বিজ্ঞান মেলায় কিংবা অন্য কোনো জায়গায়? আমি টেকনো কলেজ এবং আমাদের যে বায়ুবিজ্ঞান প্রদর্শনী সেখানেও অংশগ্রহণ করেছি। আমি সেখানে 8 নম্বর হয়েছি এবং ত্রিপুরাতে একবার ফার্স্ট হয়েছি টেকনো কলেজে এই মডেল দিয়ে। এখনো পর্যন্ত কি এই মডেলের কোনো প্যাটার্ন করানো হয়েছে কিংবা কারোর সাথে তুমি এই বিষয় নিয়ে কথা বলেছো? হ্যাঁ, আমাদের স্যার তারা চিকিৎসা আধিকারিকদের সাথে কথা হয়েছে না? তো গোটা বিষয়ে তুমি কি ধরনের মেকানিক্যাল যন্ত্রপাতি কিংবা কি মেকানিক্যাল ইকুইপমেন্ট ব্যবহার করছো এবং কি ব্যবহার করছো জিনিসপত্র আমাদের যদি বিষয়টা সম্বন্ধে জানাতে। এটা মানে আমরা বেশি কিছু ইউজ করি না, এটা পুরো মেকানিক্যাল। এটার মধ্যে আমরা ইউজ করছি একটা স্প্রিং এবং ক্রস মতো দিয়ে একটা জিনিস যেটা স্প্রিংয়ের ফলে ওয়েটের ফলে স্প্রিংটা সংরক্ষিত হয়ে এটার নিচে চলে আসবে এবং যখন লাইট ওয়েট হয়ে এবং উপরে গিয়ে একটা স্টিলের পাতের মধ্যে গিয়ে লাগবে, যার ফলে এই সব কিছু অন হয়ে যাবে এবং এর মধ্যে একটা মোটর এবং একটা সুইচ যাতে সাইড লাইটটা অফ করে দেয় এবং বাজার আর লাইট ইউজ করছি যেটা নার্সদেরকে সংকেত দেবে। গোটা মডেলটা তৈরি করতে তোমার কেমন খরচ পড়েছে? এটার কস্ট পড়েছে 200 টাকা। কি ধরনের কর্মকাণ্ড হলো আজ স্যার সাবরুম? নমস্কার, আমি সাবরুম হসপিটালের এসডিএমও। আজকে আমরা রোহিত দাস নামে একজন রোহিত দেবনাথের একটা অভিনব ইনোভেশন আমাদের হসপিটালে ডেমনস্ট্রেট হলো এবং আমাদের স্টাফ সবাই এই ইনোভেশন দেখেছে এবং খুবই প্রশংসা করেছে। এই ইনোভেশনটা হলো মানে আমাদের কি হয় স্বাস্থ্য পরিষেবায় যে কোনোখানেই হসপিটালে যে স্যালাইন চলাকালীন অনেক সময় কি হয় সবখানেই তো স্টাফ থাকা সম্ভব না, স্যালাইন শেষ হয়ে যায়, চলতে থাকে রক্ত এসে পড়ে ওই স্যালাইন সেটের মধ্যে। তো ওটা রোধ করার জন্য রোহিতের একটা অভিনব আইডিয়া বের করেছে যে ওজন দিয়ে একটা সেন্সার বাজবে এবং সেই সেন্সারের সঙ্গে আবার মোটর চলে ওই যাতে ভেইনের মধ্যে বাতাস না যায় তার জন্য ওই মোটরটাই অটোমেটিক্যালি স্যালাইন বন্ধ করে দেবে। আমি মানে রোহিতের এই অভিনব ইনোভেশন দেখে খুবই মানে আনন্দিত এবং ওকে উৎসাহ আরও দিতে চাই। আমরা অ্যাজ এ টেস্ট পাইলট হিসেবে 5টা সেট ওর থেকে নেব। এখন আমরা আরও যাতে ইনপুট দিতে পারি কি মানে আরও এই সেটের উপরে কাজ করা যায় এবং কি ড্রব্যাক আছে সেটা জানার জন্য আমরা 5টা সেট রোহিতের থেকে নিচ্ছি। দেখি আমরা কি করতে পারি, এরপরে এতটুকুই বলব।